জুলাই ঘোষণাপত্রে যে ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা পাঠ করেছেন সেখানে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবীদের কোনো বিন্দুমাত্র অংশগ্রহণ নাই। আমরা সবকিছু বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছিলাম, কিন্তু যখন অভ্যুত্থানের পক্ষ শক্তিরাই আর এক পক্ষকে শুধুমাত্র রাজনৈতিক কারণে হেয় করছে, তখন আমরা আর মাঠে না নেমে ঘরে বসে থাকতে পারি না। আপনারা দেখেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সভা সেমিনার বিভিন্ন ধরনের সিম্পোজিয়াম করছিল। আজকে তার এই বক্তব্যের কারণে আমাদেরকে আবার মাঠে নেমে আসতে হয়েছে। আমরা যেহেতু মাঠে নেমে এসেছি, আমরা খুব স্পষ্টভাবে বলছি যে মৌলিক সংস্কার এবং শহীদদের বিচার এইগুলো ছাড়া কোনোভাবে কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে না। আর আপনারা এই মুহূর্তে দেখছেন যে জুলাই জাতীয় সনদ নিয়ে কথা হয়েছে। আমরা গতকালকেও জুলাই সনদ নিয়ে একটি সেমিনার করেছি, সেখানে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা এসেছিলেন। জুলাই সনদ বাস্তবায়ন কোন সরকার করবে এটা নিয়ে এখন আমাদেরকে কথা বলা রাখছে। এইটা তো খুবই দিনের আলোর মতো পরিষ্কার যে যেই অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে তারাই জুলাই সনদ বাস্তবায়ন করে যাবে। সেখানে আবার এই প্রশ্ন কেন আসছে যে পরবর্তী সরকারের কাছ থেকে আমরা ওয়াদা নিব এবং সেই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করবে? এই ধরনের কোনো কিছু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেনে নিবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই, এবং মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। এবং একই সঙ্গে এই যে বিচার 1000, আপনারা জুলাই ঘোষণাপত্রে বলছেন 1000, আবার এখানে আপনার জাতিসংঘের রিপোর্টে 1400, এত কেন জুলাই শহীদদের সংখ্যা নিয়ে 9-6? গত এক বছরে এই যে জুলাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা হয় না, এর ব্যর্থতা আনুষ্ঠানিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। যারা দায়িত্বে ছিলেন তাদের সবাইকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবে। একই সঙ্গে এই যে আহতদেরকে পুনর্বাসন এখনো পর্যন্ত হয় নাই, এখনো আমার এই যে পাশে পিজি হসপিটাল, এখনো আপনারা গিয়ে দেখবেন হসপিটালের বেডে আমার আহত ভাইরা পায়ের মধ্যে বুলেট নিয়ে শুয়ে আছে। এই বুলেটটা যে এখনো তার শরীরের মধ্যে আছে, তাকে এখনো চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। এইটার ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের নিতে হবে। এবং সর্বশেষ এই যে আমাদের এই ফজলুর রহমান সাহেবরা যেখানে বসে বসে জুলাই গণ অভ্যুত্থানকে গালিগালাজ করেন, কালো শক্তি বলেন, এই মিডিয়া যে আমরা সংস্কার করতে পারলাম না, এইটার ব্যর্থতাও আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। ৭১ আমাদের যেমন শক্তি, ২৪ আমাদের যেমন প্রেরণা। আমরা কোনোটাকে মুখোমুখি দাঁড় করাতে চাই না, কিন্তু ফজলু সাহেব বারবার ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করানোর একটা অপপ্রচেষ্টা করছে। আমরা তাদের এই কর্মকাণ্ডকে সন্দেহের চোখে দেখি। এটা কি নিছকই ফজলু পাগলার ব্যক্তিগত বক্তব্য নাকি দলীয় নির্দেশনায় এই ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেটা খতিয়ে দেখা উচিত। এত কিছুর পরে এত বিচ্ছিন্ন ঘটনা এবং জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে দীর্ঘ সময় ধরে তিনি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আসছেন, কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যেও তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে আমরা কিন্তু দেখি নাই। আজকে যখন ছাত্র জনতার বুকের উপর দিয়ে রোল স্টিমার চালিয়ে দেওয়া হয়েছে, ছাত্র জনতা যখন মাঠে নামার কর্মসূচি দিয়েছে, তখন দেখলাম নতুন করে আবার শোকজের খেলা শুরু হয়েছে। এই ছাত্র জনতা কি শোকজের খেলা মেনে নিবে? আমরা কি শোকজ নিয়ে ঘরে বসে থাকবো? আমাদের ২৪-এর ১৪০০-র বেশি শহীদ, আমাদের যে গণ অভ্যুত্থান, হাজার হাজার ভাইদের যে রক্ত মারিয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে যারা কুলঙ্কিত করতে চায়, যারা স্বাধীনতাকে খাটো করে দেখতে চায়, তাদেরকে এই শোকজের নাটক দিয়ে আমাদের কর্মসূচিকে বন্ধ করা যাবে না। আমাদেরকে এই নাটক দেখিয়ে ঘরে ফেরানো যাবে না। আমরা ফজলু পাগলার সকল ধরনের সাংগঠনিক পদ থেকে তাকে বহিষ্কারের দাবি জানাই। দল থেকে তাকে বহিষ্কার করতে হবে, স্থায়ী বহিষ্কার করতে হবে। অন্যথায় এই শোকজ খেলার জবাব কিন্তু ছাত্র জনতা দিয়ে দিবে। ছাত্র জনতা শহীদদের নিয়ে কোনো প্রকার হেলা খেলা সহ্য করবে না। আমাদের ২৪ এবং ৭১কে মুখোমুখি করার যে অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি, দফায় দফায় টক শো এবং সংবাদ সম্মেলন করে করে যেইভাবে ২৪-৭১কে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এই ধরনের চক্রান্তকে এই বাংলাদেশের ২৪-এর ছাত্র জনতাই রুখে দিবে। সবশেষে বলতে চাই, বিভিন্ন ধরনের ন্যারেটিভ উৎপাদন করা হচ্ছে, লীগের প্রতি সহানুভূতি তৈরি করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, লীগারদের যেমন বাংলাদেশে জায়গা হয়নি, তেমনি লীগের দালাল যারা হাসিনার পতনে হাসিনার থেকেও বেশি দুঃখ পেয়েছেন, তাদের জায়গাও বাংলাদেশের মাটিতে হবে না। হাসিনার পতনে বাংলাদেশের সর্বস্তরের ফ্যাসিবাদ বিরোধী ঐক্যগুলো রাজপথে
হন, সবাই থাকতে সাবধান হন।